আলিমামের সুলতানের এক ধনসম্পদ ছিল যে তা বলে শেষ করা যায় না। আশপাশের রাজ্যের সুলতানরা তাকে যেমন হিংসা করতেন তেমনি ভয়ও করতেন, কারণ তার প্রখর বুদ্ধি ও যোগ্য ছিল। ইচ্ছা করলেই যে কোনো সুলতানকে যুদ্ধে পরাজিত করে উপঢৌকন নিতে পারতেন। এই সুলতানের ছিল 3 পুত্র এবং 1 কন্যা। দীর্ঘদিন রাজ্য করার পর তিনি বুড়ো এবং অসুস্থ হয়ে পড়েন। মনে মনে ভাবলেন তার এই অগাধ সম্পত্তি তিনি জীবিত অবস্থায় ভাগ করে দিয়ে যাবেন। তিনি মনে মনে ঠিক করে ফেললেন কাকে কি দেবেন। তিনি একদিন 3 পুত্রকে কাছে ডেকে এনে বললেন, আমি সবার আগে তোমাদের 3 ভাইকে যা দেওয়ার দিয়ে যাচ্ছি। আশা করি আমার উপরে ভরসা। কেউ কোনো কথা বলবে না। আমার অবর্তমানে এ নিয়ে নিজেদের মধ্যে কোনো কলহ করবে না। ছেলেরা একসঙ্গে বলল, আপনি আমাদের যা সন্তুষ্ট হয়ে দেবেন তাই পেয়েই আমরা সন্তুষ্ট থাকব। তবে শোনো, বড় ভাই পাবে সিংহাসন, কারণ সেটাই নীতি। ছোট ভাই পাবে কোষাগার, অর্থাৎ কোষাগারে যে বিপুল ধনসম্পদ আছে।